আমরা বৈষম্যের শিকার। আমাদের তারা আমাকে খেতে দিয়ে যদি প্লেট কেড়ে নেয়, এই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বসে থাকবে না। কাপড়ে কাপড় মাথায় বেঁধে আজকের কর্মসূচি পালন করা হয়। মৃত্যুকে ভয় পায় না, মৃত্যুকে উপেক্ষা করে আমরা রাজপথ থেকে আমরা আমাদের দাবি আদায় করে নেব। 6 দফা যদি দাবি মানা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হবো। প্রতিনিধি দল থেকে আমাদেরকে ডাকা হয়েছিল, আমাদের কেন্দ্র প্রতিনিধিরা গেছিল, কিন্তু আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমাদেরকে যে উদ্দেশ্যে ডাকা হয়েছিল সেই উদ্দেশ্য তারা পূরণ করে নাই। তারা আমাদের সময়গুলোকে নষ্ট করেছে। বৈষম্যহীন বাংলাদেশ বলা হয়, আমরা বৈষম্যহীন বাংলাদেশে নাই, আমরা বৈষম্যের বাংলাদেশেই আছি। গতকালকে আমাদের এই 6 দফা যৌক্তিক যে দাবি, সেই 6 দফা দাবির প্রেক্ষিতে গত পরশুদিন আমাদের বিক্ষোভ কর্মসূচি হয়, সারা বাংলাদেশ ব্লকের কর্মসূচি। তার প্রেক্ষিতে গতকাল যে সরকার পক্ষ থেকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি টিমকে ডাকা হয়, সে ডাকার প্রেক্ষিতে বলা চলে তারা ডেকে এক প্রকার আমাদেরকে অপমান অপদস্থ করে বিতাড়িত করে দিয়েছে। কিন্তু আমি আজকে সেই প্রেক্ষিতে আজকে কেন্দ্রীয় কমিটি থেকে আজকে কাপড়ে কাপড় মাথায় বেঁধে আজকের কর্মসূচি পালন করা হয়। আজকের কর্মসূচিটা ছিল খুবই সুশৃঙ্খল এবং এই সুশৃঙ্খল মোতাবেকই আমরা সরকারকে অবগত করতে চাই যে এই সুশৃঙ্খল পরিবেশের মাধ্যমে আমাদের যে 6 দফা যৌক্তিক দাবি সেটাকে মেনে নেওয়া হোক। আমরা চাই না দেশের জনগণের কোনো দুর্ভোগ হোক। যদি আমাদের এই 6 দফা যৌক্তিক দাবিকে প্রাধান্য না দিয়ে যদি সরকার এরকম অবহেলা করে, তাহলে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীরা আরো বড় ধরনের কর্মসূচি দিতে বাধ্য হব। ডিপ্লোমা সেক্টরকে আমরা চাই অন্যান্য সেক্টরের মতো সংস্কার হোক। অন্যান্য সকল সেক্টরকে সংস্কারের আওতায় আনা হলেও আমাদের এই সেক্টরকে সংস্কারের আওতায় আনা হয় নাই। আমরা সরকারকে জানাতে চাই আমাদের এই যে 6 দফা দাবি, এই 6 দফা প্রত্যেকটা অংশ যৌক্তিক একটি অংশ। এই 6 দফাকে আমরা চাই শান্তিপূর্ণভাবে মেনে নেই। আমাদের যশোরে এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ সুষ্ঠু একটা পরিবেশ আছে, কিন্তু আমরা লক্ষ্য করতেছি আমাদের কুমিল্লা পলিটেকনিকের ভাইদের উপরে সেনাবাহিনী অতর্কিতভাবে হামলা চালায়। তারা নিরস্ত্রভাবে আন্দোলনে এসেছিল, তাদের প্রতি ফায়ার করা হয়েছে, তাদেরকে গুলি করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা এবং ঘৃণা জানাই। আমরা সেনাবাহিনীকে বলতে চাই, আমরা আপনাদের শত্রু না, আমরা আপনাদের বন্ধু। আপনারা আমাদের এই যৌক্তিক আন্দোলনে আমাদের সাথে থাকবেন এবং সরকারকে এই মঞ্চ থেকে বলতে চাই, আমাদের 6 দফা যদি দাবি মানা না হয় তাহলে আমরা কঠোর আন্দোলন দিতে বাধ্য হব। আমরা কালকে আমাদেরকে সরকারের প্রতিনিধি দল থেকে আমাদেরকে ডাকা হয়েছিল, আমাদের কেন্দ্র প্রতিনিধিরা গেছিল, কিন্তু আমাদের সাথে প্রতারণা করা হয়েছে। আমাদেরকে যে উদ্দেশ্যে ডাকা হয়েছিল সেই উদ্দেশ্য তারা পূরণ করে নাই। তারা আমাদের সময়গুলোকে নষ্ট করেছে। আমরা একটি কথা বলতে চাই, আমরা পুরো বাংলাদেশে পুরো পলিটেকনিক আছে আন্দোলন করতেছি। আমাদের আন্দোলন যদি মানা না হয় তীব্র থেকে তীব্র আন্দোলন দেওয়া হবে। যে যশোরের মাটি থেকে স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের যশোর পলিটেকনিক প্রথম আন্দোলনে নেমেছিল। আমরা প্রশাসনকে বলতে চাই, সেই আন্দোলনে ছাত্রলীগ যুবলীগ আমাদের উপর হামলা চালিয়েছিল, সেই হামলা থেকে আমরা সরকারকে উত্তেজ করে ছেড়েছিলাম। যশোরে যদি কেউ বা কারা যদি এরকম ধরনের করা সাহস করে যশোরের মাঝে, তাদের প্রতিতে স্বৈরাচারের মতো করে তাদেরকে আমরা দাফন করে দেবো ইনশাআল্লাহ। আমাদের এই যে আন্দোলন চলতেছে এটা অনেক দিন ধরে, একটু আগে আপনারা অনেকে শুনেছেন আজকের কেন আমাদের এই কাপড় মিছিল। এই কাপড় মিছিল আমাদের 1987 সালে একবার হয়েছিল, এখন আবার এই কাপড় মিছিল হয়েছে এই কারণে যে আমরা মৃত্যুকে ভয় পাই না, মৃত্যুকে উপেক্ষা করে আমরা রাজপথ থেকে আমরা আমাদের দাবি আদায় করে নেব। আপনারা বাংলাদেশের প্রেক্ষাপটে জানেন কখনো কোনো দাবি সহজে মানে না, রাজপথে রক্ত দিয়ে রাজপথ থেকে দাবি আদায় করে নিতে হয়। আমরা আমার ডিপ্লোমাবাসী যখনই আন্দোলন নামে সফল হয়েছি, ইনশাআল্লাহ আগামীতেও এবং এই 25 আন্দোলনেও আমরা রাজপথ থেকে পুরো রাজপথে ঘুমিয়ে থাকবো, রাজপথে খাবো, রাজপথ থেকে আমাদের দাবি আদায় করে আমরা রাজপথ ছাড়বো ইনশাআল্লাহ। যৌক্তিক দাবি যতদিন আদায় না হবে প্রত্যেকটা দিন আমরা কাপড় বেঁধে রাজপথ দখল করবো। আমরা কোনো জনগণের ভোগ আনতে চাই না, আমরা চাই সহজে আমাদের দাবি যৌক্তিক দাবি মেনে নিই। এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট, এই কারিগরি শিক্ষা শুরুর লগ্ন থেকেই আমরা প্রতারিত। যে 16তম গ্রেডে আছে, যে 18তম গ্রেডে আছে, সেও 10ম গ্রেডে আসতে চায়। কি এ মধু আছে 10ম গ্রেডে আমরা জানতে চাই। দেখেন, আমাদের বৈষম্যহীন বাংলাদেশ বলা হয়, আমরা বৈষম্যহীন বাংলাদেশে নাই, আমরা বৈষম্যের বাংলাদেশেই আছি। কারণ একজন এসএসসি পাস ক্রাফট সে আমাদের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কি শেখাবে? সে তো নন টেকনিক্যাল। টেকনিক্যাল থেকে একজন নিয়োগপ্রাপ্ত হয়ে সে আমাদের শিক্ষা দিক, আমাদের অনুরোধের শিক্ষা দিক। আমরা অগ্রজরা তাদের সাথে একত্রবাদ ঘোষণা করেছি। আজকে যশোরে আমি, আমার প্রাক্তন আরেক বড় ভাই 5-6 সেশনে নিপুণ ভাই আছে। আমাদের ঢাকাতে, ঢাকা সহ বিভাগীয় শহর বিভিন্ন শহরে
আমাদের সিনিয়র বড় ভাইরা, বিভিন্ন ব্যাচের বড় ভাইরা, তারা আজকে রাজপথে এসেছে, তাদের সাথে একত্রতা ঘোষণা করেছে। আজকে একত্রতা ঘোষণা করছি যেই জন্য আমরা অনেকে আজকে বিবাহিত, আমাদের অগ্রজরা, তাদের সন্তানরা সামনে ডিপ্লোমায় আসবে, তাদের কাছে তারা জবাবদিহি চাইবে, বাবা চাচা তোমরা কি কিছু করনি আমাদের জন্য? বৈষম্যহীন বাংলাদেশ থেকে আমরা এটা আশা করি না। আমাদের অনুজরা যে সিদ্ধান্ত নিয়েছেন, হয়তোবা সামনে লং মার্চের অসহযোগ আন্দোলনের ডাক আসবে। আমরা সিনিয়ররা